এই এপিসোডে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব, একদম কমপ্লিট স্ট্যান্ডার্ড মেনটেন করে স্যাস ইউজ করে। এবং আমরা এখন পর্যন্ত যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখছি, এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, এরপরে স্যাস। তো টোটাল এই সবগুলো ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন করে আমরা আসলে একটা প্রফেশনাল প্রজেক্ট কিভাবে ডিল করতে হয় সেই জিনিসটা দেখব। তো এইখানে আইপিটিভি আমাদের এটা একটা ক্লায়েন্টস প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমরা একদম প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সবগুলো পয়েন্ট আমরা কোয়ালিটি মেনটেন করে এইচটিএমএল ডান করে দিতে পারি, সেটাই আমরা আসলে দেখব। তো এই প্রজেক্ট আসলে এখানে আমাদের জাস্ট এইচটিএমএল টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের এখানে টোটাল কয়েকটা প্রসেস ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে গিটহাব রিপোজিটরিতে একটা রিপোজিটরি তৈরি করব এই প্রজেক্টস এর নাম দিয়ে, যেন আমরা কি করতে পারি, লাইভ ইউআরএল শেয়ার করতে পারি লাইভ প্রোগ্রেসটা চেক করার জন্য। তো যখনই আপনারা ক্লায়েন্টের জন্য কোনো কাজ করবেন, তো তখনই অবশ্যই আপনাদের যেটা করা লাগবে, ফার্স্টে গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করে সেটা থেকে লাইভ ইউআরএল জেনারেট করে সেটা ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন। তাহলে কি হবে, ক্লায়েন্ট আপনার লাইভ যে প্রোগ্রেসটা আছে সেটা দেখতে পাবে। আপনি কিছু একটা চেঞ্জ করলেন, আজকে সারাদিন যে কাজটা করবেন, সাথে সাথে যদি আপনি ওটা গিটহাবে পুশ করে দেন, তাহলে ক্লায়েন্ট সেই ইউআরএলটা দেখলেই বুঝতে পারবে যে কত দূর কাজ হচ্ছে বা কতটুকু প্রোগ্রেস আপনি করছেন আর কি, সারাদিনে বা একদিন দুই দিন পরে হইলেও ক্লায়েন্ট চেক করতে পারবে। তো এই হচ্ছে মানে অন কি বলে আসলে প্রোগ্রেসটা লাইভে ক্লায়েন্টের সাথে শেয়ার করা যায় এই প্রসেসটা ফলো করে। এছাড়া আর একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার ফাইল হারায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কোনো সময় আপনি যে কোনো কম্পিউটার থেকে কাজ করতে পারবেন। কোনো একটা সময় দেখা গেল যে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে কাজ করতে করতে। আপনি কি করলেন, গিটহাবে থাকলে আপনি ওই পর্যন্ত আর ফাইলটা হারাবেন না, আপনি ওইখান থেকেই আবার কি কিন্তু স্টার্ট করে দিতে পারেন কাজ। এই হচ্ছে ব্যাপার টোটাল। তো ফার্স্ট অফ অল আমরা এই প্রজেক্টটা একটু ওভারভিউ করব। এখানে আসলে আমাদের কয়টা পেজ আছে দেখেন, টোটাল আমাদের 4টা পেজ আছে এই জায়গাটাতে। এটা একটা কমপ্লিট প্রজেক্ট। তো এইখানে আমাদের হোম পেজ যদি আমরা একটু ফলো আপ দেই, তাহলে হোম পেজে আমাদের যেটা ক্রিটিক্যাল জিনিসপত্র আছে সেটার মধ্যে হচ্ছে এরকম একটা স্লাইডার আছে, কার্ড টাইপের একটা স্লাইডার। এটা আমরা সুইপার দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। এরপরে আমরা যদি দেখি, একটু বাঁকানো কার্ডের স্টাইল আছে আর কি, হ্যাঁ, এটা একটু এলোমেলো টাইপের ডিজাইন আর কি যদিও। তো এরপরে যদি আমরা দেখি, এখানে আসলে দেখেন স্লাইডারের মতোই আছে, এখানে আসলে মুভিজ গুলা স্লাইড হবে, লেফট সাইড থেকে যাবে, রাইট সাইড থেকে যাবে। কিন্তু এখানে একটা শেপ আছে দেখেন, মোবাইল মনিটরের একটা শেপ আছে। তো এই শেপটা দিয়ে কি করতেছে, মানে একটা লাইট বের হচ্ছে আর কি, এরকম বোঝা যায় আর কি। এর পুরাটাই একটা শেপ হিসাবে আমরা নিতে পারি। এরপরে এটা হচ্ছে একটা স্লাইডার, লোগোর যে স্লাইড গুলা হয় অটোমেটিক, তো এই ধরনের স্লাইডার এখানে। এরপরে এখানে প্রাইজিং টেবিল আছে, প্রাইজিং টেবিলটাও কিন্তু একটা স্লাইডার। এটা হচ্ছে আমাদের কি আছে, পপুলার আইটেম যেটা আছে সেটা হচ্ছে একদম একটু উপরের দিকে উঠে আছে আর কি, এর হলো ব্যাপার। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে সুইপার স্লাইডার ইউজ করব, কারণ এই ধরনের ডেমোটা আসলে স্লিক স্লাইডারে করাটা একটু কঠিন হয়, অনেক বেশি সিএসএস লিখতে হয়। কিন্তু সুইপারের এই ধরনের ডেমো অলরেডি দেওয়া আছে। আমরা যদি সুইপার যে ডেমোটা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো সুইপারের এই ধরনের ডেমো আছে অলরেডি। তো ওইটাকে আমরা হালকা পাতলা মডিফাই করে এরকম করে ফেলতে পারবো। এরপরে এখানে একটা টেস্টিমোনিয়াল আছে, তো এই টেস্টিমোনিয়ালটাও আমরা সুইপার দিয়ে করে ফেলতে পারবো। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এগুলোতে অ্যাকর্ডিয়ন, এরপরে এখানে ব্লগের যে সেকশন গুলো আছে এবং উপরে শেপ যেটা আছে। তো ওভারঅল আসলে হোম পেজে ম্যাক্সিমাম কাজ আপনার, আমরা যদি হোম পেজটা যদি একদম প্রপারলি ডান করে ফেলতে পারি, তাহলে ইনার পেজ গুলাতে আসলে খুব বেশি সময় লাগবে না। তো ইনার পেজ আসলে কাদের বলা হয়, যেগুলো আসলে সাব পেজ। ধরেন হোম তো একদম মেইন যেটা পেজ, আপনি ওয়েবসাইটে গেলে একদম মেইন যে পেজটা থাকে সেটা হলো আমরা হোম পেজ হিসাবে বলে থাকি আর কি। আর হোম পেজ থেকে আরো অন্যান্য পেজে যে যাওয়া যায় লিংক আপের মাধ্যমে, তো এইগুলাকে বলা হচ্ছে সাব পেজ বা ইনার পেজও বলা অনেকে। তো এখানে দেখেন টিউটোরিয়ালস এর জন্য বা ব্লগের জন্য পেজ আছে আসলে এখানে।
এরপরে এটাও ধরতে গেলে ব্লগেরই একটা স্টাইল। এখানে জাস্ট ফিচার একটা ব্লগ থাকবে যেটা স্লাইড হবে, এরপরে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা ব্লগ, তার মানে এইটা আর এটা কিন্তু একই, এবং এই কার্ডটা এক্স্যাক্টলি আমাদের হোম পেজেও আছে। তার মানে আমরা হোম পেজে যদি এই কার্ডটা ডিজাইন করে ফেলতে পারি, আমাদের কিন্তু এই পেজ গুলাতে এই কার্ডে আর নতুন করে ডিজাইন করতে হবে না, একদম এক্স্যাক্টলি জাস্ট কপি পেস্ট করে দিলে আমাদের কিন্তু এই দুটা পেজ অলমোস্ট রেডি হয়ে যাবে। তো এরপরে প্রাইজিং এর যে প্যাকেজটা আছে সেটাও কিন্তু আমরা, এটা কিন্তু স্লাইডার অলরেডি হোম পেজে আছে, কাজেই হোম পেজ থেকে নিয়ে জাস্ট কপি করতে হবে। এরপরে জাস্ট এই সেকশনটাকে একটু হালকা পাতলা কাজ করতে হবে এই পেজে। তো ওভারঅল ম্যাক্সিমাম কিছু ডান হয়ে যাবে আমাদের হোম পেজটাকে ডান করতে পারলে। তো এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, একটু এলোমেলো টাইপের ডিজাইন, যার কারণে আমরা এই ডিজাইনটাকে চুজ করছি, যেন আমরা যেহেতু HTML এর এটাই লাস্ট প্রজেক্ট, তো সেহেতু আমরা এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট চুজ করছি যেন যেটা আমরা করতে পারলে আসলে ম্যাক্সিমাম কঠিন বিষয়গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এত কঠিন আসলে এখন মনে হইলেও যখন আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ, তখন আসলে কঠিন মনে হবে না। তো প্ল্যানিং করে কাজ করতে হবে, তাহলে আমাদের জিনিসগুলো ইজি হয়ে যাবে। তো এই ধরনের টেমপ্লেট যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের ফ্রন্ট এন্ড টেমপ্লেট নিয়ে আসলে কাজ করা সম্ভব। তো প্রত্যেকটা প্রজেক্টেই নতুন নতুন কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কিন্তু আমাদের সেগুলাকে ফেস করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের সেম, HTML CSS jQuery জাভাস্ক্রিপ্ট এগুলাই লাগে সবগুলাতে। তো এগুলা দিয়েই আসলে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে একটা সেকশন ডিজাইন করবেন, সেটা একদম টোটালি আপনার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করবে। আপনার প্ল্যানিং যদি ইজি হয়, আপনি ইজি ওয়েতে সেকশন উঠাইতে পারতেছেন। প্ল্যানিং এ যদি আপনি আপনার বেশি ওভার থিঙ্কিং করে ফেলেন, তাহলে আবার দেখা যাবে যে অনেক ঝামেলায় পড়তে হবে। তো এই হলো ব্যাপার। তো আমরা এই প্রজেক্ট এখন স্টার্ট করব। তো নেক্সট এপিসোডে আমরা গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করব, করে আমরা একটা লাইভ ইউআরএল তৈরি করব, এরপরে আমরা কাজ শুরু করব।